নতুনদের জন্য তো জায়গা ছাড়তে হবে। আর্টিস্টরা তো একটু পাগল হয় জানেন। তো আমি নিজেও যেহেতু একজন আর্টিস্ট, আমি নিজেও এরকম পাগল কিসিমের। আজ থেকে এক যুগেরও বেশি আগের সময় কিন্তু একজন প্রডিউসার হিসেবে বাংলাদেশ মিডিয়াতে নিজের নাম লিখিয়েছি। আর্টিস্টরা তো একটু পাগল হয় জানেন। আমি নিজেও যেহেতু একজন আর্টিস্ট, আমি নিজেও এরকম পাগল কিসিমের। আমার সবসময় মনে হয় যে মিডিয়াতে আমরা যে অভাবগুলো ফিল করেছি, যখন কোনো একটা প্রোগ্রাম করব সবাই পেছন থেকে বলে হ্যাঁ আছি আছি আছি, কিন্তু শেষ পর্যন্ত যে দেখা যায় কেউ থাকে না। আমরা যারা বিনোদন জগতে বিনোদন নিয়ে কাজ করি, মানুষের মনের খোরাক নিয়ে আমরা কাজ করি, আমাদেরও আসলে এইরকম পরিবেশের দরকার হয়। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে সবাই আমরা যারা মিডিয়াতে কাজ করি আমাদের দিকে এগিয়ে আসেন, সেটির একটা দৃষ্টান্ত উপস্থাপনের জন্য আসলে আমি নিজে সবসময় যে যেখানে ডাকে আমি চেষ্টা করি আমার সামর্থ্য অনুযায়ী যাওয়ার জন্য। এখন কিন্তু মিডিয়া অনেক ওয়াইড, এখন অনেক বড়। আমি কাজ করেছি যেগুলো মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে, তারপরে মনে হয়েছে যে আরো কিছু কাজ করি যেগুলো অন্য দিক দিয়ে গ্রহণযোগ্যতা পেতেও পারে। নতুনদের জন্য তো জায়গা ছাড়তে হবে। আমিও চাই যে নতুনদের মাঝ থেকে আরো একটি এক জীবন তৈরি হোক। আমার গানগুলো মানুষ দেখতো ব্লুটুথের মাধ্যমে নিয়ে, দোকানে পেন ড্রাইভে টাকা দিয়ে গান নিয়ে দেখতো। আমি আসলে ক্যামেরার পেছনে এইরকম কিছু জিনিস নিয়ে কাজ করছি যেন বাংলাদেশের সংস্কৃতি সারা বিশ্বে ছড়িয়ে যেতে পারে। সিনেমায় আমার সত্যি কথা অনেক লোভ আছে, তবে নিজে অভিনয় করার জন্য না। আমি কিন্তু সিনেমায় অনেক পিছন থেকে কাজ করি, অনেক আগে থেকে। আজ থেকে এক যুগেরও বেশি আগের সময় কিন্তু একজন প্রডিউসার হিসেবে বাংলাদেশ মিডিয়াতে নিজের নাম লিখিয়েছি। কমন জেন্ডার দ্য ফিল্ম নামে একটি চলচ্চিত্র হয়, যেটা প্রডিউসার ছিলাম আমি। এর পরবর্তীতে বেশ কিছু নাটক থেকে শুরু করে অনেক কিছু আমি প্রডিউস করেছি। একটা চলচ্চিত্র হোমওয়ার্ক প্রায় শেষের দিকে। আমি হয়তো আগামী 15-20 দিনের মধ্যেই সংবাদ সম্মেলন করে সবাইকে জানিয়ে দিব আমি আরো একটি চলচ্চিত্র প্রডিউস করতে যাচ্ছি। তো সিনেমাতে আমি আছি, তবে আমি অভিনয়ে নেই, ক্যামেরার পেছনে আছি। 14 বছর পরেও এখন ওই সমান ভালোবাসাটা পাই। রাস্তায় বের হলে যখন যেখানে দেখা হোক, আগে তো শুধু দেশে হতো, এখন বিদেশেও হয়। বাংলা ভাষাভাষীদের মাঝখান থেকে হয়তো বা অ্যাপ্রিসিয়েশন পেতাম। এখন বিদেশি যারা, যেমন ধরেন শ্রীলঙ্কায় কিছুদিন আগে গিয়েছিলাম, ওখান থেকে শ্রীলঙ্কান কেউ যে আমার গান কখনো দেখেছে আমি এটা কল্পনাই করতে পারি না। শ্রীলঙ্কানদের কাছ থেকে, ইন্ডিয়ানদের কাছ থেকে, ইউএইতে দুবাইতে যখন ওদের কাছ থেকে, এটা আসলে অন্য লেভেলের ভালো লাগা। তবে আমি খুব এনজয় করি। আমি মনে করি এই দর্শকদের জন্যই এই জায়গাটা পেয়েছি এবং তাদের সম্মানটা আমি সারা জীবন রাখতে চাই। সারা পৃথিবীতেই কিন্তু সংস্কৃতি কর্মী আছে। আমরা যারা সংস্কৃতি নিয়ে কাজ করি সারা পৃথিবীতেই কিন্তু আছে, পৃথিবীর যতগুলো দেশ। তো কোনো দেশে যদি সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এই ধরনের কোনো সমস্যা না হয়ে থাকে, আমাদের দেশেও এরকম কোনো সমস্যা হবে না, এটাই আমরা আশা করছি। আমি মনে করব যে দেশব্যাপী এটাকে গ্রহণ করার কোনো কারণ নেই। অনুরোধ থাকবে যারাই এইসব বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটাচ্ছেন, তারা যেন সাংস্কৃতিক কর্মীদের প্রতি একটু শ্রদ্ধাশীল হয়। কারণ আমরা আপনাদের জন্যই কাজ করি, আপনাদের জন্যই কাজ করে যাব। তো আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো না।